हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। जो तेरे ना हुए तो किसी के ना रहेंगे, दीवानी तू मेरी, मैं तेरा पागल पिया। हजारों में किसी को तकदीर ऐसी मिली है, एक रांझा और हीर जैसी। न जाने ये जमाना क्यों चाहे रे मिटाना, कलंक नहीं इश्क है काजल पिया, कलंक नहीं इश्क है काजल पिया। বাহ, কি সুন্দর গান। সমস্তটাই তোমাদেরকে ডেডিকেট করলাম, কাউকে ডেডিকেট করিনি, অন্য কাউকে ডেডিকেট করিনি, সমস্তটাই তোমাদেরকে, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ডেডিকেট করলাম। ঠিক আছে, গানটা অসাধারণ না? আমার তো দারুণ লাগে গানটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরে না 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 সানডে, আরে না না, শ্বশুর বাড়ি ঝাড় দিচ্ছ, শ্বশুর বাড়ি ঝাড় দিচ্ছ, এদিকে নিজের বাড়িতে খাটের তলায় পটি শুদ্ধ ঘুমাইছো, মনে আছে? ক্যামেরা 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 দেখলে পরে মানুষ ঝাড়ুদারও হয়ে যায়। দারুণ দারুণ চলবে, কি দারুণ হেভি। মনে পড়ে বন্ধুরা, কি বলবো, ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডে ম্যান্ডি বাড়িতে এসে ওই ঝাড় দিয়ে কত দিনে পোষ্যটার পটি বের করেছিল, সব শুকিয়ে গেছে, বের করেছিল, মনে আছে? আর শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুরের বাড়িতে গিয়ে ঝাড় দিচ্ছে। ও কি কর্মঠ ছেলে! কে বলেছে অকর্মার ঢেকি? কে বলেছে ঠুটো জগন্নাথ? হ্যাঁ, ডেলি কত ডলার 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 ইনকাম করছে, ডলার, আর শ্বশুর বাড়ি ঝাড় দিচ্ছে। খুব মনে পড়ছিল জানিস তো স্যান্ডি, যখন তোর শ্বশুর জামাই ভার্সাস শ্বশুর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে তোর একেবারে ধাজিয়া উড়াচ্ছিল, সেই কথাগুলো মনে হচ্ছিল। তুই যখন ঘর ঝাড় দিচ্ছিস, মা কালী বিশ্বাস কর, ওই কথাগুলি মনে হচ্ছিল। ওই ঘরে বসে জামাই ভার্সাস শ্বশুর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইসব চলছিল, আর তোর বাবাকে তোর বউ কন্টেন্ট প্রোভাইড করছিল যে এই নিয়ে কথা বলবা, এই নিয়ে কথা বলবো। আমাকে আবার বলছিল বাবা বলে দিয়েছে, বাবা ননদের কথা বলে দিয়েছে। হ্যাঁ, বাবা বলে দিয়েছে যে ননদ, মানে আমার ননদ ওই বাড়িতে ভাই ডেকে ভাই ফোঁটা দিয়ে তারপরে বিয়ে করেছে, এক লেপের তলায় বিয়ের আগেই গুজু সেরে নিয়েছে। ঠিক আছে, মানে ওই ঘরে বসেই ওই সমস্ত কথা বলেছিল তোর শ্বশুর। এই সমস্ত গুজু কথা তো আর বলতে পারে না। পাবলিকের কাছে প্যাদান খাইবে, এমনিতেও জন্মের প্যাদান খাইছিল, তা সত্ত্বেও এই সমস্ত কথাগুলি বলছিল। আর তুই ওই বাড়িতে গিয়ে সব কিছু ভুলে গেছিস, সব কিছু ভুলে গিয়ে তুই ঝাড় দিচ্ছিস। বাবা, ব্রাভো ব্রাভো। এরকমই হতে হয়, এরকমটাই হতে হয়। জীবনে মুভ অন করতে শিখতে হয়, নতুবা হয় না, চলে না, বাঁচা যায় না, ঠিক আছে, হাসা যায় না। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট বক্সে সাত কলঙ্ক সোনার আংটি বইরা গেছে। তো সাতটা কে? সোনার আংটির আড়ালে তোমার নিজের চরিত্রটা একেবারে জোড়া তালি দিয়া আমাগরে দেখাইতে আইসো না, শোনাইতে আইসো না। আমাগরে দেখাইয়া শোনে কোনো লাভ নাই। দর্শকেরা আইব এন্টারটেন হইতে, আমি যেমন কন্টেন্ট খুঁজতে, ব্যাস সম্পর্ক খতম। ভাই, যারা তোমাকে এসে জ্ঞানের বুলি ঝাড়ছে না, তারা কি নিজেদের ঘরে তোমার মতন সতীলক্ষ্মী বউ মেনে নেবে? মেনে নেবে? কখনো মেনে নেবে না। নিতেও পারে, তুই যা ইনকাম করিস নিতেও পারে, কারণ তোর শ্বশুর শাশুড়িও তো মানুষ, তোর স্বামীও তো মানুষ, তাই না? মানুষের মতনই তো দেখতে, সুতরাং মানুষই। তারা যদি মেনে নিতে পারে, এরকম আরও অনেক মানুষ আছে যারা মেনে নেবে। চারিদিকে যা হচ্ছে, পয়সাই এখন শেষ কথা। তো যাই হোক বন্ধুরা, সোনার আংটির দাগ, সোনার আংটি ফেটে গেছে, হ্যাঁ, কিন্তু ইউজ আর করতে পারবে না। জোড়া লেগেছে, বাট ইউজ আর করতে পারবে না।
ফন্দীপের ওই হাসিটা শুনে এই হাসিটা দিতে আমার খুব ইচ্ছা করতেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। ওই আংটির আড়ালে, ওই ফেটে যাওয়া জোড়া লাগানো আংটির আড়ালে আসলে নিজেদের সম্পর্কটাকেই কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরেছে যে সম্পর্ক জোড়া লেগেছে, বাট এটা জোড়াতালির সম্পর্ক। এই সম্পর্ক আর রিইউজড হবে না, রিউজ করা যাবে না আর, ঠিক আছে? ওই যে ডিসপোজেবল বলে না, হ্যাঁ, ডিসপোজেবল রিইউজেবল বলে না, তো সেই সম্পর্কটা বিশ্বাসটা হচ্ছে ডিসপোজেবল। একবার যদি ভেঙে যায়, আমি উচ্চারণ সঠিক করছি কি, যদি ভুল বলে থাকি তোমরা বলে দিও, একবার যদি বিশ্বাসের জায়গা ভেঙে যায়, আমৃত্যু সেই জায়গা কোনোদিনও ঠিক হয় না, কোনোদিনও ঠিক হয় না। এই তো গত পরশুদিন ও কমেন্টে রিপ্লাই করেছে না যে একবার বিশ্বাস হারিয়েছি আর সেই ভুল করি, তাহলে এইবার ভাবো যে স্যান্ডি কতবার বিশ্বাস হারিয়েছে, স্যান্ডি কি আর ওকে বিশ্বাস করবে? উপায় নেই। এবার যে স্যান্ডি যে নিরুপায় কী কারণে বিশ্বাস করো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কারণ স্যান্ডি যদি ম্যান্ডিকে ছেড়ে নতুন কোনো সম্পর্কে যুক্ত হতো না, ওর ভিউজ আর ওর ইউটিউবে ওর জায়গা এমন জায়গায় হতো, ও যে 100 ডলার ইনকাম করার কথা ভাবছে না, ওই যে বিজনেসটা করছে সেখান থেকে ও ডেলি পার ডে 1500 না, এখন 82 টাকা হয়ে গেছে পার ডলার, দেখলাম আজকে সকালবেলা কমে গেছে, 83 টাকা ছিল 82 টাকা হয়েছে। তাহলে 100-150 ডলার ও নিজের চ্যানেল থেকেই ইনকাম করতে পারতো, ও যদি মেনে না নিত। যাই হোক, ও বলে ভালোবাসা, এটা ভালোবাসা বলে আমার কখনোই মনে হয় না। আমি বারবার এক কথা বলতে বলতে জাস্ট ফেড আপ হয়ে গেছি। তো এটাই হচ্ছে বিষয়। ও নিজে বলে যে ও আমার কাছ থেকে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছে, আমি নাকি বিশ্বাসঘাতকতা করেছি ওর সাথে, তাই আর জীবনে বিশ্বাস করবে না। জীবনে আর তোর সঙ্গে দেখা হইলে তো, জীবনে আর তোর সঙ্গে কথা হইলে তো তারপরে না বিশ্বাসের জায়গায় যাবি। তুই কি বিশ্বাস করবি? আমি তোরে আর বিশ্বাস করুম না। জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি জানিস? তোর সবচেয়ে বাস্তব সত্যি কথা, তোকে আর কেউ বিশ্বাস করবে না। দর্শকরা আসে এন্টারটেন হতে, তোকে জীবন ভর আর কেউ বিশ্বাস করবে না। পারবি বেরোতে তুই একা? ছাড়বে তোকে একা বাড়ির বাইরে? না। দেখ না, দিল্লি ঘুরে আসি, বিশ্বাসের জায়গাটা রেখেছি, বিশ্বাসের জায়গাটা রেখেছি, সেই কারণে একা ছেড়েছে এত দূর। তোকে ছাড়বে? তোকে সামান্য মনে মুদি দোকানেও যেতে দেবে না। তোর বর তোকে একা একা মুদি দোকানেও যেতে দেবে না। বুঝতে পারলি তো? এটা হচ্ছে বিশ্বাসের জায়গা, যেটা তুই হারিয়েছিস, জীবনে আর অর্জন করতে পারবি না। বড় বড় বুলি ঝাড়ার আগে না একটুখানি নিজের দিকে তাকাবি, ভালো মতন করে একটুখানি নিজের দিকে তাকাবি যে তুই নিজে অতীতে কি গু ঘেটে রেখে এসেছিস। বুঝতে পারলি তো? এই যে ও কিন্তু ওরা দুজনে কিন্তু এই আংটি বলো, ফাটা বলো, দাগ বলো, ইউজ করা যাবে না, এটা দিয়ে কিন্তু ওদের বর্তমান জীবনের যে পরিস্থিতি এবং ভবিষ্যৎটা ওদের যেভাবে কাটবে, ওরা কিন্তু এক কথায় বলে দিয়েছে। যত তোমরা এই যে খিল্লিপনা দেখতে পাও, যত হাসি খুশি ভাব দেখতে পাও, এটা ক্যামেরার জন্য বরাদ্দ, এটা ক্যামেরার জন্য বরাদ্দ। নিজেকে দিয়ে একবার বিচার করো যে এরকমটা যদি তোমাদের লাইফে ঘটতো, তোমরা পুনরায় সেই সামনের মানুষটাকে আর বিশ্বাস করতে পারতে কি না? ঠিক আছে? ওদের সম্পর্ক এখন জোড়াতালি সম্পর্ক থাকবে। জীবনে স্যান্ডি ম্যান্ডিকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু ম্যান্ডি কিন্তু জানে যে স্যান্ডি ম্যান্ডির হয়েই থাকবে। এটা আমরাও জানি, এটা আমরাও জানি। ন্যাড়া বেলতলায় বইয়া রইছে, বুঝছো? মানে কথা আছে না যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার যায় না। স্যান্ডি পুরা বেলগাছের তলায় বসে রইছে, আয় পর আয় পর আয় পর। আমি মাথা এমনই কইরা ফেলাইছি, মানে মাথা ফাইটটা চৌচির হয়ে গেছে, পড়তে থাক পড়তে থাক পড়তে থাক। বুঝতে পারলা তো? আচ্ছা, রান্নাবান্না নিজের ঘরে করে ফেলেছে ভাই, কারণ শ্বশুরবাড়িতে রান্নাবান্না হচ্ছিল, সব ওরা কেটে কুটে রান্নাবান্না করছিল, ও নিজের রান্নাটা এই বাড়িতে করে নিয়েছে। আচ্ছা, বেশ ভালো কথা। নিজের পছন্দ মতন কী খেলো? গুগলি রান্না করে খেলো, বা গেরি যাই বলো না কেন, সেটা রান্না করে খেলো। নিজের পছন্দ মতো কী রান্না করে খেলো? মাছের ডিম রান্না করে খেলো। তারপরেও পছন্দ আটকে থাকলো না, ইচ্ছা আটকে থাকলো না। সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে কোথায় গেল? না, সেই শুয়োরের মাংস খেতে। হ্যাঁ, তোমরা অনেকেই ওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছিলে কিসের মাংস খেয়েছে, কিসের মাংস খেয়েছে। ওটা শুয়োরের মাংস খেয়েছে, ঠিক আছে? আচ্ছা, শুয়োরের মাংস খেতে গেছে কোথায়? চাকদা স্টেশনে।
ভাত নিয়ে গেছে সাথে করে। কেন? শ্বশুর বাড়িতে অ্যালাউ নেই। শ্বশুর বাড়িতে পরকীয়ার মতন জঘন্য কাজ অ্যালাউ আছে, শ্বশুর বাড়িতে নেশা ভাঙ করা অ্যালাউ আছে, বাট শ্বশুর বাড়িতে পরকীয়া অ্যালাউ, শুয়োরের মাংস অ্যালাউ নেই। বাট শ্বশুরের বাড়িতে শুয়োরের মাংস অ্যালাউ নেই। কি গজব বেজ্জতি, কি নাইনসাফি, মানে কি বলবো এটাকে কি বলবো? মানে শুয়োরের মাংস খেয়ে পেটে নিয়ে ঘরে ঢুকছে, তাতে আপত্তি নেই কো, মাংসটা নিয়ে ঢুকতে পারবে না, তাহলে মাংসটা তো সেই পেটে ঢুকিয়ে নিয়ে আসছে। এ কোন ধরনের বিচার, কোন ধরনের লজিক বলে তোমাদের মনে হয়? অ্যাকচুয়ালি এই যে ভাব দেখাচ্ছে না, এই যে নকশা মারাচ্ছে যে অ্যালাউ করবে না বাড়িতে, এইটা জাস্ট একটা নকশা ছাড়া আর কিছু না। ওই ভাত নিয়ে এসে ওই দোকানে বসে খাওয়া, ওটা জাস্ট একটা কন্টেন্টের পার্ট। নতবা ভাবো 12 নাঙ্গি মেয়ে ছেলেকে, হ্যাঁ এই 12 নাঙ্গি কিন্তু আমি বলিনি, ওর বর প্রমাণ করে দিয়েছে, 12 নাঙ্গি মেয়ে ছেলেকে ঘরে শ্বশুর বাড়িতে সবাই মা 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 করছে, আর এদিকে শুয়োরের মাংস ঘরে ঢোকাতে দেবে না, এদিকে শুয়োরের মাংস পেটে ঢুকছে ঘরে। কি লজিকটা কি? আবার বলে যখন ওকে দর্শকরা কমেন্ট করে যে তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, উল্টে ডেসপারেটলি তাদেরকে রিপ্লাই দেয়, ভাগ্যিস আমি আপনাদের বাড়ির ভদ্র বাড়ির বউ না, নতুবা আমি মন মতন মাংসও খেতে পারতাম না। সত্যি ভাগ্যিস তুই অন্য কোনো বাড়ির বউ না, নতুবা এতদিনে রাস্তায় ঘুরতিস এতদিনে, মাথার উপরে ছাদ থাকতো না, লোকে থুতু ছিটাতো, তুই যেখানেই যেতিস, তোর টাকার জোরে তুই যেখানেই ভাড়া করে থাকতিস, যেখানেই তুই কিনে ফেলতিস, কিন্তু রাস্তায় বেরোলে তোকে লোকে থুতু ছিটাতো গায়ে। বুঝতে পারলি? ভাগ্যিস তুই ওই অভদ্র বাড়ির বউ, সেই কারণে এখনও মাথার উপরে ছাদটা রয়েছে, এখনও নির্লজ্জের মতন দাঁত কেলিয়ে তারপরে ভিডিও করতে পারিস। বুঝতে পারলি? মানুষকে ডেসপারেটলি উত্তর দেওয়ার আগে না নিজের দিকে একটুখানি দেখিস যে তোর ওই রকম রঙ্গ বৈচিত্র্যময়, হ্যাঁ সব জোকারের ফ্যামিলি যদি না থাকতো, তোকে কে তুলতো ঘরে, তোকে ঘরে কে তুলতো? খুব ডেসপারেট হয়ে গেছে উত্তর দিতে। একটা পর্যায়ে গিয়ে ওর কমেন্টের রিপ্লাইগুলো এনজয়েবল ছিল, বাট এখন দেখা যাচ্ছে যে ও প্রচণ্ড অহংকার প্রকাশ করছে, প্রচণ্ড পরিমাণে কমেন্টে যে রিপ্লাই দিচ্ছে না, খুব অহংকার দেখাচ্ছে ও কমেন্ট বক্সে। ভালো লাগছিল কয়েকদিন পড়তে, কিন্তু না এখন দেখছি ও রীতিমতন আর কি অহংকার প্রকাশ করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেদিন বুঝতে পারবে যে ও অহংকার প্রকাশ করছে, সেদিন ওকে ছেড়ে চলে যাও, সেদিন বুঝতে পারবে। আর সেই দিন ওই বাবার বাড়ি ভাড়া দেবে, যেই বাবার বাড়ি নিয়ে প্রচুর পরিমাণে এখন ম্যান্ডির থেকে দেখছি স্যান্ডি বেশি আধিক্যতা দেখাচ্ছে, সেই বাড়িটা ভাড়া দেবে। কেন বাড়ি ভাড়া দিতে হবে কেন? তোর বর তো দিনে $100 $150 করে কামাবে, তুই বাড়ি ভাড়া দিবি কেন? তুই আরও জায়গা জমি কিনবি, তোর বর ইন ফিউচারে এত টাকা ইনকাম করবে। বুঝতে পারলি তো? এত টাকা ইনকাম করবে, যত সব নখরা। আচ্ছা, এরপরে কি বলছে? দুজনে একসাথে স্নান করবে। কর না, তোরা দুজনে একসাথে স্নান কর না, কি হবে তাতে? কিচ্ছু হবে না। তুই তো জানিস যে তোর চরিত্র সবাই জানে, তুই বুক বাজিয়ে বলতে পারিস যে হ্যাঁ আমি শুয়েছি, আমি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তুই বলতে পারিস আমি লাত খেয়েছি, আমাকে আমার পরকীয়া যার সাথে করেছি তার মা এসে আমাকে কেলিয়ে গেছে, তুই সব বলতে পারিস। তো স্নানটা তো বড্ড সামান্য। এর আগে কি সমুদ্রে গিয়ে স্নান করিসনি? দেখেছি তো, এবার না হয় বাথরুমে করবি, দেখবো, অসুবিধা নেই। সবাই দারুণ এনজয় করবে। বলি কি, শুধু স্নান এই সমস্ত ওই লিপকি সেই সমস্ত না দেখিয়ে ডাইরেক্ট একবারে তোর যেটা মনের ইচ্ছা সেটা করে ফেল। স্বামী স্ত্রী তো করতেই পারিস, দেখাতেই পারিস, অসুবিধা কি, তাই না? একটা করে ফেল। এবার বুঝে নাও বন্ধুরা তোমরা যে আমি কি বলতে চাইছি, কারণ এটা করতে ওর মনে হয় বাঁধবে না। চাঁদের সঙ্গে, সোনার সঙ্গে, এর সঙ্গে, তার সঙ্গে তোর তুলনা। এই ফিল্টার ছাড়া আসিস তো, দেখে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, দাঁতের মধ্যে শ্যাদলা পড়া, দাঁতের মধ্যে দাগ, বুঝতে পারলে তো? মুখখানা অবশ্যই মায়াধারী, বাট নাকের পাটা, ও যে শয়তান, ওর যে নাকের এই যে পাটাটা এরকম উঁচু, তো ও যে শয়তান সেটা পুরো স্পষ্ট নাকের ওই ডিজাইনটাতে, ওর নাকের যে ডিজাইন, তাতে করে
পুরো বোঝা যায় ওর চরিত্র কতটা ডেঞ্জারাস মেয়ে যে। হ্যাঁ, বাদ বাকি যেই কচি সাজছে। তো যাই হোক, তোমরা আচ্ছা মতন ধুয়ে দিয়েছো, বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, কমেন্ট করো, ওকে বলো শুধু স্নান করিস না, বাদ বাকি যদি আরও কিছু করার ইচ্ছে থাকে দুজনে একসাথে ক্যামেরার সামনে করে ফেল, আমরা কোনো কিছু মাইন্ড করবো না। হ্যাঁ, আমরা একদম মাইন্ড করবো না, করে ফেল। আর স্যান্ডিকে লেটেস্ট লেগেছে, ঝাড়ু হাতে শ্বশুরবাড়ি ঝাড় দিচ্ছে। স্যান্ডি, মনে পড়ে তোর শ্বশুর কি বলেছিল, যে তোমার বাবা মা তো ভদ্র, সেই কারণেই তোমার লাল জল খাওয়া শিখিয়েছে, বাবা মার শিক্ষা। হ্যাঁ, বাবা মা লাল জল খাওয়া শিখিয়েছিল। ইস, তোর বাবা মাকে নিয়ে বলেছে, ইস ছি ছি, ইস লজ্জা। ওদের সব ওই লজ্জা জিনিসটা তোদের বংশের কারণ নেই, ঠিক আছে? তো চলো, এবার তোমরা যে মূল্যবান কমেন্টগুলো করেছো সেগুলো না পড়লে হয় না, কি জাস্ট জমে না, ভিডিও জমে না। দেখো, ফার্স্ট কমেন্ট, দেখলে ভেঙে গেলে ইউজ করা যায় না, নিজেই বললে, তবে তোমাকে স্যান্ডি ওইরম জোড়াতালি দিয়েই সংসার করছে। চাঁদের সাথে আংটির তুলনা করছো, আর কলঙ্ক সেটা 20 বছর পরে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে বলো, কলঙ্ক থাকলেই তো সে সুন্দর চাঁদের মতো, ঠিক যেমন তুমি আর তোমার আংটি। এই যে কমেন্টটা করেছেন, না নাম আমি বলছি না, দারুণ করেছেন কমেন্টটা। এখন দর্শকদেরকে অনেক কিছু বলতে পারছে, দর্শকদেরকে ডেসপারেটলি রিপ্লাই দিতে পারছে, তারপরে ভিডিওতে যা নয় তাই বলতে পারছে। কিন্তু ইন ফিউচারে নিজের একটা মেয়ে আছে, যখন পারাপার করতে হবে না, তখন এই যে কলঙ্ক, যেই কলঙ্ক নিয়ে বলছে যে চাঁদ কলঙ্ক নিয়েই সুন্দর, তখন দেখা যাবে যখন কথাটা বলবে যে জীবন না কলঙ্ক নিয়েই সুন্দর, আমার জীবনটা খুব সুন্দর, কারণ আমি কলঙ্কের ট্যাঙ্ক রেখে দিয়েছি, লাগবে ধার দেব। ওর জীবনে কলঙ্কের ট্যাঙ্কি রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে ওর কলঙ্কের। তো নিজের মেয়ের লাইফটা যখন সেটেল হবে, তখন এইগুলো ঠিক সামনে আসবে। সোশ্যাল মিডিয়া তো, তুই আবার সযত্নে সাজিয়ে রেখে দিয়েছিস, অ্যাকচুয়ালি এত কলঙ্ক সরাবি কি করে, তাই না? তো তখন এই কথাগুলোই বলিস যে চরিত্র কলঙ্ক নিয়ে সুন্দর থাকে। তো যাই হোক, এই যে উনি বলেছেন যে স্যান্ডি ওকে নিয়ে জোড়াতালি দিয়ে সংসার করছে, তার রিপ্লাই করেছে, কে বলেছে ভাই জোড়াতালি দিয়ে করতে? আমি তো বলিনি, আমি বলেছি মন থেকে ভালোবাসলে ফিরে এসো, নইলে না এসো, মানে ওই এসো না। তা হ্যাঁ, তো তাই তো, যেখানে স্বামী সব কিছু জেনে শুনে মেনে নিয়েছে, সেখানে আর আমাদের বলার কি থাকতে পারে? তবে হ্যাঁ, ওই মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে ঘরের দরজা দিয়ে যদি কোনো কিছু করে, বর নাকি বাইরে থেকে গালাগালি দেয়। হ্যাঁ, বর নাকি বাইরে থেকে গালাগালি দেয়, একা কোথাও ছাড়ে না, অনেক কিছুতে আপত্তি দেখায়, তারপরে এখনও এটা করে ওটা করে সেটা করে, যেটা কিনা ওর ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে কি বলবো, মন থেকে ফিরে এসেছে না প্রয়োজনে? আর সেই প্রয়োজনটা কি আজ পর্যন্ত বুঝলাম না। নেক্সট, হায় রে, প্রেমে ধোকা খেয়ে পাগল হয়ে গেছে, কি বলছে কি না মুনের সঙ্গে নিজেকে কম্পেয়ার, উইদাউট ফিল্টার, দেখলে তো পুরো কালো ছুচমুখো চেহারা। इतना गलत फहमी तो मत रखो, चांद को क्यों इंसल्ट करते हो? আচ্ছা, উত্তর দিয়েছে, আমি তো সোনার আংটির কথা বলছিলাম না। না ম্যান্ডি, তুমি শুধুমাত্র সোনার আংটির কথা বলনি, দর্শকরা না লবণ দেওয়া ভাত খায়। তারা বোঝে তুমি কখন, কোন সময়, কোন কথার পরিপ্রেক্ষিতে তুমি কি উদাহরণ দিছো, সেটা বোঝার মতন বয়স দর্শকদের হয়েছে। তুমি এমনি এই জায়গায় আইসা পড়ো নাই, ঠিক আছে? দর্শকদের জন্যই এখানে আসছো, তাই তুমি দর্শকদেরকে বুড়া আঙুল দেখাইও না। নেক্সট, চাঁদ কলঙ্ক নিয়ে সুন্দর, রাইট, বাট যদি কলঙ্ক না থাকতো তবে তো আরও সুন্দর হতো। কলঙ্ক একবার লাগলে আর তা মোছা যায় না, তাই কি আর করা যায়? মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় নেই, সেটা আংটি হোক বা জীবন হোক বা চাঁদ হোক। আবার এখানে একটুখানি প্রেমের ছোঁয়া দিয়ে দিয়েছে, মানে প্রেম করে এই 11 মাসে আর কিছু না হোক, কবিতাটা ভালো মতন শিখিয়ে দিয়ে গেছে, তা সেই কবিতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমি আর পড়লাম না এইসব ছাগলি বাগলি।
নেক্সট, এসব টাইটেল দিও না, এটা সোশ্যাল মিডিয়া, ভুলে যেও না। ন্যাকামো করো কেন? প্রবলেম নেই, নিজেদের মধ্যে সেটা রাখো। কারো কোনো প্রবলেম নেই, সেটা নিজেদের মধ্যে রাখো। সব কিছু ভিডিও করে দেখাতে হবে এমন দিব্যি তো কেউ দেয়নি, তাই না? ওরে বাবা, ইনি মনে হয় নিঘাত নতুন দর্শক। ইনি মনে হয় এর ছয়রশ্মি নয়াকার লয় দীর্ঘি প নয়াকার না, মানে ছিনালিপনা মনে হয় দেখেনি। এবং এর হাজব্যান্ডে ছিনালিপনা মনে হয় দেখেননি, সেই কারণে এই ধরনের কমেন্ট করতে পেরেছে যে যা হয়েছে নিজেদের মধ্যে রাখো। আমি লাইভে এসেছি, মনে হয় লাইভটা দেখেনি ইনি, নতবা বুঝতে পারতো যে এরা কত দূর ক্যামেরাতে দেখিয়েছে। নিজের চরিত্র খান খান করে নিজেও বিক্রি করেছে, এর হাজব্যান্ডও বিক্রি করেছে। এরপরে আর লজ্জা বা ঢাকার কোনো কিছু বাকি আছে? কিছু বাকি আছে বলে মনে হয়? নেক্সট, তুমি চাঁদও নয়, সোনাও নয়, তুমি শুধু বাবুর মৌ, ওই জন্য বাবুকে নিয়ে টাইটেল দিচ্ছ। যাই হোক, বুঝতে পারছে, কবিতাটাকে শুনিয়ে শুনিয়ে বারবার শোনাচ্ছে যে আমি এখনো তোমাকে আমার মধ্যে বাঁচিয়ে রেখেছি, সেই কারণে দেখো না কত কবিতা। নেক্সট, যে সম্পর্কতে একবার দাগ লাগে সেটা কি কখনো মুছা যায়? কোনো দিনই না, অবভিয়াসলি না, অবভিয়াসলি না। তার বহিঃপ্রকাশ তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। এটা মানুষের মন, কোনো যন্ত্রণা যে একটা পয়েন্টে সেট করে দিয়ে ব্যাস লক করে দিলাম। এটা মানুষের মন, কখনো লক করা যায় না। নেক্সট, দেখলাম, শুনলাম আর কমেন্ট করলাম, সবাই তো ধোয়া তুলসী পাতা সমাজে। ম্যান্ডি আর একারই ভাই আছে সমাজে, আর কারণ নেই যেন। যা তা ভালো লাগলে দেখবো না, ভালো লাগলে দেখবো না, অথবা দেখবো না। কি যে কমেন্ট করে না, দেখলে হয় কাজে উৎসাহ দেব, নয়তো নিজের চরকায় তেল। আর লাভ ইউ, ম্যান্ডিকে লাভ ইউ বলেছে, ঠিক আছে। তো বলি কি, এরা তখন কোথায় ছিল যখন সবাই ম্যান্ডিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? তখন এরা কোথায় ছিল যখন ম্যান্ডিকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? তখন কোথায় ছিল? এখন এইসব যে বুলি ঝাড়তে এসেছে, তখন কোথায় ছিল? ইমিটেশন নিজেকে সোনা বলে দাবি করছে, কয় কি সোনা এত নিচে নেমে গেল, শুনে তো আমার কপাল চোখ নেমে গেল। তুই সোনার সঙ্গে নিজেরা তুলনা করছিস আর তোরে ইমিটেশন বলছে? আরে না, কোহিনূর বলেই তো স্বামী ছাড়তে পারিনি। কি যে বলো, ইমিটেশন? ওর যা দাম, কোটি টাকায় বিকোবে মাল। বুলি লাগাও তো, নিলাম করো তো, কোটি টাকায় বিকোবে। ডার্লিং কমেন্ট করতে চলে এসেছে, চাঁদ কই গো, দিন দিন বরং ফুলে চন্দ্রমুখী আলু হয়ে যাচ্ছ। কলঙ্ক লাগা চাঁদ নয়, দাগ ধরা চন্দ্রমুখী আলু। এনার কমেন্ট না পড়ে হয় না, চন্দ্রমুখী আলু দাগ ধরা। নেক্সট, হ্যাঁ তাই তো, মাঝে মাঝে বড় একঘেয়েমি লাগে, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করি, ভাই নিয়ে এনজয় করি। রিপ্লাই এসেছে, এমনি নয়, 10 বছরের ছোট কচি ভাই। দেখো, ও যে মাঝে মধ্যে ওর যে একঘেয়েমি লেগে যায়, এবার ও যে চেঞ্জ করে, সেটার বর্ণনা কিন্তু ওর বর নিজের মুখেই দিয়ে দিয়েছে। বিয়ে করেছে 1 বছর পরেই পুরনো প্রেমিককে ফোন করেছে, ঠিক আছে। তারপরে বান্ধবীর প্রেমিকের সাথে তারপরে লটর ঘটর করেছে, ঠিক আছে। তারপরে কিছু বছর পরে গিয়ে আবার সাধুর বাগানে গিয়ে একটা ছেলের সাথে দীর্ঘ 1 বছর সম্পর্ক রেখেছে। আবার 5 বছর পরে গিয়ে এই নতুন ভাইয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। তো সত্যিই তো কিছুদিন পরপরই তো ওর একঘেয়েমি চেঞ্জ করার জন্য নতুন নতুন ছেলে খোঁজে। এটা একদম বাস্তব সত্যি কথা। আর ও কি করে গ্যারান্টি দিতে পারে যে ওর একঘেয়েমি আবার দূর করার জন্য আবার কাউকে খুঁজবে না? কি করে কেউ গ্যারান্টি নিতে পারবে? এখন যারা তোমরা সতীলক্ষ্মী বলছো, তোমরাই তারা গ্যারান্টি নেবে, তোমরাই দায় নেবে। ইন ফিউচারে যতদিন ইউটিউবে থাকবে, কোনো কিছু ঘটলে পরেই তো আমরা জানতে পারবো, তখন তোমরা দায় নেবে। তোমার শুধু খাবারে একঘেয়েমি নয়, বরকেও একঘেয়েমি লাগে, তাই তো ঘন ঘন পাল্টাও। এই তো তোমরা জেনে গেছো, বুঝে গেছো। নেক্সট, নিজের ঢাক নিজেই বাজাচ্ছ, তুমি তো নেকি ম্যান্ডি,
বাড়িতে এত মাংস খেয়েও হয় না, স্পেশাল মাংস খাওয়ার জন্য রাত 9টার সময় একটা ভদ্র বাড়ির বউ চাকদায় যাচ্ছে। এখানে ভদ্র অভদ্র ম্যাটার করে না, বরের সঙ্গে গেছে ঠিক আছে, ভদ্র অভদ্র ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ঘরের মধ্যে এত কিছু গিলছে, এত গেলার পরেও এত ছুকছুকানি বায়ু যেটা মেটাতে ওকে যেতে হচ্ছে ভাত নিয়ে চাকদা, যেটা কিনা বাড়িতে বারণ, সেটা ওর খেতে হবে। আর এমনই বারণ যে নিয়ে ঢুকতে পারে, পুরো বডির ভেতরে ঢুকিয়ে নেবে, ঠিক আছে, ওই যে হাতে করে নেওয়া যায় না, পেটে করে নেওয়া যায়, এরকম একটা ভাবসাব। এত কি গো, এত কিসের ছুকছুকানি? খেতেই হবে, একবেলা খেয়ে মন ভরে না, 2 বেলা 3 বেলা খালি খেতে হবে, এত কিসের খাওয়া? নেক্সট, তা বলে তুমি না চাঁদ বাবা একটু ফিল্টার না দিয়ে এসো, দেখি চাঁদ কি চন্দ্রমুখী। নেক্সট, তাই তুমি কলঙ্কিত হয়েছো তাই না, সুন্দর হবে বলে, বা তোমাকে দেখে চাঁদও লজ্জা পেয়ে গেল? বাবা তোমার জবাব নাই। চাঁদ রিভেঞ্জ নেবেই, এই যে চাঁদের নামে দিয়া তুই যে কাটানোর চেষ্টা করছিস না, চাঁদ তোর উপর রিভেঞ্জ নেবে। তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলার মতন সৎ সাহস এখনও অনেকেই রাখে, এই যে ভিউয়ার্সরা, যাদের কিনা সত্যি কথা বলাতে কোনো স্বার্থ নেই। হ্যাঁ, কিছু ক্রিয়েটার আছে যারা কিনা আমার বিপক্ষে দাঁড়ানোর জন্য আর বড় বড় কি বলবো দাগ ধরা ইউটিউবারদের তলা চাটার জন্য এদেরকে নিয়ে পজিটিভ কথা বলে। কিন্তু ওই যে এক সময় আমি আমার ইমোশনসটা খারাপ পাত্রে ব্যয় করেছিলাম, আর না, এবার যেরকমভাবে দেখবো মজিয়ে বলবো, রসিয়ে বলবো, আবার কটাক্ষ করেও বলবো, যেভাবে বলার যেই বেসটা থাকবে সেই বেসটাকে একদম ভরপুরভাবে ইউজ করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।